এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। তীব্র দাবদাহের ফলে এক বয়স্কা মহিলার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার এলাকার। মৃতার নাম শেখ শাকিলা বিবি, বাড়ি সোনারপুর থানার অন্তর্গত দক্ষিণ জগদ্দল এলাকায়। পুলিশ সূত্রে খবর, মহিলা বাড়ি থেকে বেরিয়ে পিয়ারা বাগান এলাকায় একটি অটোতে ওঠে ধামাইতলা যাবে বলে। অত্যধিক গরমের ফলে মহিলা অটোতে অসুস্থ বোধ করেন। অটো চালক বলেন, সঙ্গে সঙ্গে তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক দেখার পর মৃত বলে ঘোষণা করে। অটো চালকের এক সহকর্মী সঙ্গে সঙ্গে ফটো তুলে ফেসবুকে ছেড়ে দেয়। আধ ঘন্টা পরে সেই সহকর্মীর ফোন আসে। সঙ্গে সঙ্গে তারা সোনারপুর থানায় যোগাযোগ করতে বলে। সোনারপুর থানার পুলিশ মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ব্যাপারে অটো চালক ও তার সহকর্মীরা কী বলছে তা শুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। ঘটনা বলতে উনি অ্যাকচুয়ালি পিয়ারা বাগান আমাদের স্ট্যান্ড থেকে উঠেছে। পিয়ারা বাগান স্ট্যান্ড থেকে ওঠার পরে আবার প্যাসেঞ্জার হয়ে গাড়ি ছেড়েছি। উনি আমাদের ধামাইতলা বলে একটা জায়গা আছে, বাইপাস সিগন্যাল পরে, সিগন্যাল পড়েছে, সিগন্যালে দাঁড়িয়েছি। হঠাৎ ওখানে উনি অসুস্থ হয়ে যায়। আবার পিছনের প্যাসেঞ্জাররা বলছে, দাদা উনি কেমন করছে। এবার আমি ঘুরে দেখছি উনি অসুস্থ হয়ে গেছে। ওখানে সব প্যাসেঞ্জারদেরকে বলে, পাবলিক ছিল রাস্তা, ওনারা জল টল দিল। জল টল দেওয়ার পরে দেখছি উনি খুব অসুস্থ হয়ে গেছে। এবার আমি একা ছিলাম, আমি আমার ছেলেদেরকে ডাকলাম, আমার লাইনের ছেলেদের যারা ছিল, আমরা সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে ভর্তি করার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে। তারপরে আমরা থানায়কে ইনফর্ম করি। থানায় দিয়ে যোগাযোগ করার পরে বাড়ির লোকের খোঁজ খবর পাচ্ছিলাম না। এবার গরমেতেই হয়েছে, যা বলে ডাক্তার তো বললো উনি স্ট্রোক করে নিয়েছে, স্ট্রোক হয়েছে। হ্যাঁ, সানস্ট্রোক হয়ে গেছে গরমেতে। আমার নাম নরেশ মণ্ডল। শ্রী হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে আগামী 23 এপ্রিল 2024 মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমদ্ ভগবতের অমৃত কথা পূজা, 108 রকম ভোগ নিবেদন এবং বিশাল শান্তি যজ্ঞ আরতি, সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে। স্থান বারুইপুর সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মহাশ্মশানের মধ্যস্থল হনুমান মন্দিরে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আগামী 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী। এই উপলক্ষে 22 এপ্রিল ও 23 এপ্রিল হনুমান মন্দির স্থান সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা। এই মেলা উপলক্ষে আগামী 22 এপ্রিল সকাল 9টায় 108 কলসি জল দিয়ে প্রভুর মহাস্নান এবং 23 এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃত কথা, 108 ভোগ নিবেদন, সাধুগুরু বৈষ্ণবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা, যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো। তপন শাহ। যখন আমাদের কর্মী যারা আমাদের খবর দিয়েছিলেন, আমরা তখন এটা দেখে ফটো তুললাম। ফটো তুলে ফেসবুকে ছাড়া হয়েছে। ফেসবুকে ছাড়া 1 ঘন্টা পরে আমাদের বাড়ির লোক ফোন করে। আমরা সব বললাম সোনারপুর থানায় যোগাযোগ করতে পেরেছি। তপন রায়।